আপনারা অনেকেই জানেন কুম্ভ রাশিতে কিন্তু বর্তমানে ২৩শে ফেব্রুয়ারি আ রাহু এবং মঙ্গলের যুতির সৃষ্টি হয়েছে। শুধু রাহু মঙ্গল না, এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশিতে অনেকগুলো মাল্টিপল প্ল্যানেটস কিন্তু রয়েছে। তার মধ্যে শুক্র রয়েছে, বুধ রয়েছে, রবি রয়েছে। এই কারণের জন্য এই যে প্রভাবটা রাহু মঙ্গলের অঙ্গারক যুতির যে প্রভাব, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে গভীর এবং অনেকের জন্য অনেক রকম প্রবলেমে কিন্তু জড়িয়ে পড়বেন। বিবাদ বা তর্ক, ঝগড়া, ঝামেলা, অ্যাক্সিডেন্টে জড়িয়ে পড়া, আগুন থেকে একটুখানি ভীতি জন্মানো, এই প্রবলেমগুলো হবে এবং শারীরিক দিক থেকেও কিন্তু নানা রকম প্রবলেম ফেস করবেন। এতদিন ধরে ধরুন শরীর খারাপ হচ্ছিল না, এখন হঠাৎ করে শরীর খারাপ হবে এবং হলে সেটা কমবে না এবং কোন, কোন রাশির জন্য এই সময়টা বিশেষ করে একটু দেখে চলতে হবে, সেটা নিয়ে কিন্তু এই ভিডিওতে বলব। এবং আপনারা অনেকেই জানেন ৩রা মার্চ কিন্তু চন্দ্রগ্রহণ রয়েছে এবং সেই গ্রহণটাও কিন্তু কুম্ভ রাশিতে ঘটিত হবে। সেই দিনকে বিশেষ করে কিন্তু এই অঙ্গারক যে যোগ, তার কিন্তু প্রভাব খুব বেশি থাকবে। তো অবশ্যই এই ভিডিওটাকে একটা সতর্ক বার্তার রূপে নেবেন এবং আমিও চাইবো আপনারা সতর্কতা মেনে নিজেদের জীবনটাকে ভালো এবং শান্তির পথে নিয়ে যান। প্রথমেই বলব, যে রাশি লগ্নের মানুষদেরকে এই সময়ে বিশেষ করে সাবধানে থাকতে হবে, তার মধ্যে রয়েছে মঙ্গলের যে রাশিগুলো, মেষ রাশি, বৃশ্চিক রাশি, মাথা ঠান্ডা রেখে কামলি সিচুয়েশন গুলো হ্যান্ডেল করতে হবে। তার সাথে, সাথে নিজের শারীরিক দিকে কিন্তু যত্ন নিতে হবে। যেকোনো রকমের জিনিসপত্র যেমন আইনি জটিলতা, এইসব কেসেও কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হাঁটা চলা, গাড়ি জনিত জিনিসপত্র সব দিক থেকে কিন্তু আপনাদেরকে দেখে শুনে চলাফেরা করতে হবে। যেহেতু চন্দ্রগ্রহণও রয়েছে, কর্কট, কর্কট রাশি বা লগ্ন এনাদেরও কিন্তু আপনি যদি দেখেন 8th হাউসে মানে মারক ঘরে কিন্তু এই মুহূর্তে বসে রয়েছে রাহু মঙ্গলের যোগ। তো তাদের জন্য শারীরিক দিক বলুন, মেন্টালি প্রচন্ড পরিমাণে কিন্তু প্রবলেম ফেস, অনেকেরই দেখা যায় পরিবারে প্রচন্ড ঝামেলা অশান্তি হচ্ছে এবং যেকোনো কাজে প্রচন্ড বাধা আসছে। কর্কটের জন্য এই সময়টা খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তার সাথে সিংহ রাশি, সিংহ রাশিরও 7th হাউসে প্রবলেম হবে। অনেকেরই দেখা যাবে নিজেদের পার্টনারের সাথে মতবিরোধ হচ্ছে, কাজের স্থানে প্রবলেম হচ্ছে, আর্থিকভাবে নানা রকম প্রবলেম ফেস করছেন। এইজন্য সিংহ রাশির মানুষদেরকেও প্রচন্ড দেখে শুনে থাকতে হবে। তার সাথে কিন্তু আমি বলব কুম্ভ রাশি। কুম্ভ রাশিতেই গ্রহণ ঘটবে, কুম্ভ রাশিতেই রাহু মঙ্গল যুতি রয়েছে এবং মাল্টিপল প্ল্যানেটসও রয়েছে এবং মঙ্গলের এই যে অস্ত চলে যাওয়া এই মুহূর্তে, এটা কিন্তু কুম্ভ রাশির জীবনে খুব বাজে রকমের এফেক্ট ফেলেছে। তার সাথে সাথে কুম্ভ রাশির মানুষরা কিন্তু পদে, পদে নানা রকম বিপদ কিন্তু পাবেন। খুব সাবধানে ধীরে সুস্থে থাকবেন। শনিবার করে বিশেষ করে এবং মঙ্গলবার করে আপনারা হনুমান চালিসা পাঠ করুন। তার সাথে, সাথে গ্রহণ চলাকালীন আপনারা চন্দ্র, রাহু বা মহাদেবের পুজো করা, এইগুলো করুন। আর কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। খুব সাবধানে থাকবেন। বিশেষ করে রাহুর দশা বা মঙ্গলের দশা বা অন্তর্দশা যাদের চলছে। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো